সি ভাষার অপারেটর, আমরা এই সি ভাষার বা সি ল্যাঙ্গুয়েজের এই অপারেটর দেখব। অপারেটর হচ্ছে একটি কি নির্দেশ দেওয়া হয় যে এই সি ল্যাঙ্গুয়েজে, তাহলে এই নির্দেশগুলি কি, আমরা এই নির্দেশগুলি সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে সি ভাষার যে সকল চলক এবং ধ্রুবক ব্যবহৃত হয়, সি ভাষায় যে সকল চলক বা ধ্রুবক ব্যবহৃত হয় তার কার্যকারিতা নির্ভর করে এই অপারেটরের উপরে, আমরা এই অপারেটরের উপরে এই এর কার্যকারিতা নির্ভর করে। তাহলে অপারেটর হলো এক ধরনের প্রতীক বা চিহ্ন। এই অপারেটরটি হচ্ছে কি এক ধরনের প্রতীক, এই যোগ চিহ্ন হতে পারে বা বিয়োগ চিহ্ন হতে পারে, মাইনাস চিহ্ন হতে পারে, গুণ চিহ্ন হতে পারে। এগুলো হচ্ছে কি চিহ্ন বা প্রতীক, এই যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক কাজের নির্দেশ প্রদান করে। এই যোগ বিয়োগ পূরণ ভাগ বা অন্যান্য যেই চিহ্নগুলি আছে এই চিহ্নগুলি কম্পাইলারকে নির্দেশ করে, অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ করে। কম্পাইলারকে নির্দেশ করা মানে কম্পিউটারকে নির্দেশ করে, সেই অনুযায়ী কম্পিউটার কাজ সম্পাদন করে। তাহলে আমরা সংক্ষেপে যদি লিখি, এই সি ভাষার অপারেটর, এই অপারেটর হলো ধরনের প্রতীক চিহ্ন যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক কাজের নির্দেশ প্রদান করে, যা এই নির্দেশ প্রদান করে। তাহলে এটা হচ্ছে কি এই অপারেটর নির্দেশ করে, এই অপারেটর। তাহলে এই কাজের প্রকৃতি অনুসারে সি ভাষার অপারেটরগুলো আমরা যদি দেখি, এই একটি হচ্ছে কি এক নম্বরে যদি আমরা দেখি, এই এক নম্বর হচ্ছে যে এই গাণিতিক অপারেটর, এই গাণিতিক। তো এই গাণিতিক অপারেটরের মধ্যে আমরা যদি, যে গাণিতিক বলতে যোগ, আমরা দুটি ভেরিয়েবল বা দুটি চলকের যদি মান যোগ করতে হয় তাহলে এই অপারেটর ব্যবহার করতে হবে, বা দুটি চলকের যদি বিয়োগ করতে হয় তাহলে এই মাইনাস বিয়োগ করতে হবে, বা দুটি সংখ্যার বিয়োগ করতে হলে আমরা এই চিহ্ন প্রতীক ব্যবহার করতে হবে, বা গুণ করতে হলে স্টার চিহ্ন, আমরা কিবোর্ডের স্টার চিহ্ন দিতে হবে, বা ভাগ করতে হলে এই ভাগ চিহ্ন দিতে হবে। যদি মডুলাস অপারেশন, এই রিমাইন্ডার, আমরা বাকশেষ বের করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। যদি এরকম যদি হয়, এই এ ইকুয়ালস টু হয় এই 10 বা 20, বি ইকুয়ালস টু হয় যদি 30 হয়, বি ইকুয়ালস টু যদি 30 হয়, তাহলে এই এর যদি মডুলাস অপারেশন বা বাকশেষ, আমরা এই না যে শতকরা চিহ্নটা, এটাকে এই মডুলাস অপারেশন করা যায়। এই চিহ্নটাতে যদি আমরা এরকম হয় বি মডুলাস এই এ, তাহলে এইটা ইকুয়ালস টু আসবে এখানে এই 10, আমরা এই 20 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে একবার যাবে, তাহলে আর 10 থাকবে বাকশেষ, তাহলে এই বাকশেষটাই হবে এখানে। আমরা এটাকে বলতে পারি এখানে এই একটা বাকশেষ। তাহলে এই বাকশেষ অপারেশনের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় এই বাকশেষ, তাহলে ওটা হচ্ছে কি মডুলাস অপারেশন বা রিমাইন্ডার। আর এই গাণিতিক চিহ্নগুলো আমরা জানি। এরপরে আমরা যদি দ্বিতীয়ত দেখি, এই দ্বিতীয়ত হচ্ছে এই ইউনারি। এই একটি অপারেন্ড নিয়ে কাজ করে থাকে। এই ইউনারি পদ্ধতি একটি অপারেন্ড, আমরা অপারেন্ড চিনি আর অপারেটর চিনি। এই প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো হচ্ছে কি অপারেটর, আমরা এই আগে বলেছি যেসব প্রতিচিহ্ন। আর অপারেন্ড হচ্ছে যেই ভেরিয়েবলগুলি আমরা ব্যবহার করি এই একটি চলক নিয়ে কাজ করে। এই ইউনারি এরকম হতে পারে এই প্লাস অর্থাৎ এক করে ইনক্রিমেন্ট হবে, আবার মাইনাস যদি কোনো অপারেন্ডের সাথে ইউজ করি আমরা তাহলে এই এক করে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে কি ইউনারি। এই ইত্যাদি আমরা কি করতে পারি, কাজ করতে পারি এই অপারেটরগুলি। আমরা যদি এরকম লিখি, এই এ প্লাস অর্থাৎ এর যে আগে মান ছিল, আমরা যদি এ ইকুয়াল টু যদি ধরেছিলাম এখানে 20 সমান আমরা লিখতে পারি এই এ, আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি এ ইকুয়াল টু এ প্লাস 1। তাহলে এই এর মান আমরা এখানে ধরেছি এই 20 যদি হয় তাহলে এই 20 প্লাস 1, তাহলে এটা আসে এই 21 এরকম। বা আমরা যদি এ মাইনাস দিই বা বি মাইনাস দিই তাহলে এই এ মাইনাস এটা ইকুয়াল টু আসবে এই, আমরা যদি পাই এই এ ইকুয়াল টু এ মাইনাস 1, তাহলে এই এর যে মান ছিল ওইটা থেকে এক মাইনাস হবে, তাহলে এটা সমান আমরা পাই এখানে এই 20 মাইনাস 1 এই ইকুয়াল টু 19 এটা। তাহলে এইটা হচ্ছে কি ইউনারি অপারেশন। এই প্লাস মাইনাস এই প্লাস হলে এক করে ইনক্রিমেন্ট হবে, মাইনাস লিখলে এক করে মাইনাস হবে। এরপর তৃতীয়ত আমরা যদি দেখি এই রিলেশনাল এই অপারেটরগুলো যদি দেখি আমরা এই ইকুয়াল টু একটি অপারেটর ইউজ করা যায়, বা নট ইকুয়াল টু হলে এই প্রতীক ব্যবহার করতে পারি, বা গ্রেটার দেন হলে এই প্রতীক, লেস দেন হলে এই প্রতীক, বা লেস দেন অর ইকুয়াল টু হলে এই গ্রেটার দেন অর ইকুয়াল টু হলে আমরা এই প্রতীক ব্যবহার করতে পারি। বা এই আমরা যদি দেখি যে এরকম যে এই লেস দেন অর ইকুয়াল টু হলে এই প্রতীক ব্যবহার করা যায়, ইত্যাদি প্রতীক ব্যবহার করা যায়। বা যদি এরকম হয় যে আমরা একটি অপারেশন দেখি, অপারেটর অপারেশন দেখি যদি এই এ ইজ গ্রেটার দেন বি হয়,
আমরা আগে ডিক্লেয়ার করছি এই এ এর মান যদি 20 হয় এবং বি এর মান যদি 30 হয়, তাহলে এই লজিকে এটা হবে এখানে ফলস, ইকুয়ালস হবে এর মান এখানে বি এর থেকে বড় না, ফলস। তাহলে এই লজিক্যাল অপারেশন বা রিলেশনাল অপারেশনগুলো আমরা করতে পারি, এই ইকুয়ালস আসবে ফলস। এরপর চতুর্থতে আমরা যদি দেখি এই লজিক্যাল অপারেটর, এই লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা যদি দেখি এই এন্ড দুটি চিহ্ন একসাথে থাকবে, বা এই দুটি এলার চিহ্ন থাকবে, বা নট, এগুলি ব্যবহার করে আমরা এই লজিক্যাল অপারেশনগুলি করতে পারি। আমরা একটা ছোট উদাহরণ দিয়ে যদি দেখি এই এ লজিক্যাল এন্ড যদি বি হয়, এই বি এটা ইকুয়াল টু ফলাফল, আমরা ফলাফল পাবো, এই ফলাফল আসবে এই ফলস। এ এবং বি সমান না, এই ফলস, এটা হচ্ছে লজিক্যাল অপারেশন বা এই অপারেটর। এরপর 5 নাম্বারে আমরা দেখব এই যদি অ্যাসাইনমেন্ট অপারেটর, এই 5 নাম্বার আমরা দেখি এই অ্যাসাইনমেন্ট। তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর মধ্যে আমরা দেখি সমান চিহ্ন, এই প্লাস দিয়ে এই সমান চিহ্ন এটা একটি ব্যবহার করা যায়, বা মাইনাস দিয়ে এই সমান চিহ্ন ব্যবহার করা যায়, বা এরকম এই যে লজিক্যাল অ্যারিথমেটিক্যাল অপারেশনগুলো আছে আমরা এগুলো ব্যবহার করতে এই স্টার চিহ্ন দিয়ে এই সমান চিহ্ন দিতে পারি, বা আমরা এই মডুলাস অপারেশনের জন্য এই সমান চিহ্ন দিতে পারি। আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি, আমরা এই এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু হয় 20, এবং সি ইকুয়ালস টু হয় এই সি ইকুয়ালস টু যদি হয় 30, তাহলে এই এ ইকুয়ালস টু বি লিখলে এই সুতরাং এই এ ইকুয়ালস টু হবে তখন এই 20, তাহলে এই বি এর মানটা এত চলে যাবে। বা আমরা এরকম লিখতে পারি সি প্লাস সি প্লাস ইকুয়ালস টু এই এ লিখি, তাহলে এটার অর্থ হচ্ছে আমরা এটা যদি লিখি তাহলে এটা একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে এটা সমান আসে, আমরা এটা সমান পাই এই সি প্লাস এ, সি এর মানের সাথে এ যোগ হবে, তাহলে এটা সমান আসে এখানে এই সি হচ্ছে কত এই 30, আর এ হচ্ছে আমরা যদি এ লিখি তাহলে এ হচ্ছে এখানে 10। আমরা এই আলাদা আলাদা অপারেটরগুলো দেখতেছি, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা হিসাব করতেছি, তাহলে এটা সমান আসে এখানে 40। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এই অপারেটরগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিভিন্ন লজিক্যাল অপারেশনের জন্য বা বিভিন্ন কাজের জন্য আমাদেরকে এই প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজের জন্য এই অপারেটরগুলো আমাদেরকে মনে রাখতে হবে সি ল্যাঙ্গুয়েজের। এখন আমরা যে 7 নম্বরে দেখি 6 নম্বরে দেখি যে এই কন্ডিশনাল, 6 নম্বর হচ্ছে কি এই কন্ডিশনাল অপারেটরের মধ্যে আমরা দেখি প্রশ্নবোধক দিয়ে এই এরপরে আমরা দুইটা এরকম কলন, আমরা যদি এরকম হয় সি ইকুয়ালস টু এই সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এরকম যদি লিখি এই এ গ্রেটার দেন বি হয়, এই এর কন্ডিশনাল অপারেটর লেখা যায়, তাহলে এই এ কোলন বি, যদি এ থেকে বি বড় হয় তাহলে এর এই এটা সিতে আসবে, আর যদি এটা ফলস হয় তাহলে বি এর মানটা এই সিতে আসবে। তাহলে আমরা যদি এটা দেখি এই এর মান বি থেকে কি বড়, আমরা যদি এখানে ধরে হিসাব করি, এইটা যদি এখানে হিসাব করি এর মান বি থেকে বড় না, বি এর মান বড়, তাহলে বি এর মান বড় হলে সি ইকুয়ালস টু আসবে এখানে বি, আমরা এই বি লিখতে পারি, তাহলে বি ইকুয়ালস টু আসবে এখানে এই 20 আসবে। তাহলে এই হিসেবে আমরা এই কন্ডিশনাল অপারেটরগুলি দ্বারা করাইতে পারি এই কন্ডিশনাল অপারেশন। এরপরে 7 নম্বরে যদি আমরা দেখি এই বিট ওয়াইজ, আমরা এই বিট ওয়াইজ যদি দেখি এই 7 নম্বরে এই বিট ওয়াইজ অপারেটর যদি এরকম হয় এই এন্ড আছে বিট ওয়াইজ, আমরা বিট বলতে এই 0 আর 1, তাহলে এই 0 আর 1 নিয়ে এই বিট ওয়াইজ অপারেশন এই সি প্রোগ্রামিং করা যায়, এই এন্ড তারপরে এলাস, তারপরে আমরা এই চিহ্নটা, তারপরে এটা হচ্ছে কি ফুরক বা এটা আমরা এই প্রতীকগুলি ব্যবহার করতে পারি। তাহলে এই বিভিন্ন ধরনের প্রতীক করা যায় বিট ওয়াইজ অপারেশনের ক্ষেত্রে। আমরা যদি এরকম যদি হয় এ ইকুয়ালস টু যদি একটি বাইনারি সংখ্যা হয় এরকম 0 0 1 1 1 1 0 0, এটাকে যদি আমরা এরকম লিখি, বা বি ইকুয়ালস টু যদি হয় এই বি ইকুয়ালস টু যদি হয় 0 0 0 0 এই 1 1 0 1, তাহলে আমরা বিট ওয়াইজ যদি এর অপারেশন এন্ড অপারেশন দেই তাহলে এই এ এন্ড বি, তাহলে এই এর ফলাফল হবে এইটা সমান হবে, আমরা এই 0 আর 1 একরকম না, তাহলে 0 আসবে। আমরা লজিক্যাল এন্ড অপারেশন জানি, তাহলে ওই হিসেবে যেটা এন্ড আসবে দুইটা একই রকম হলে তাহলে 0 1 হবে, দুইটা 1 একই রকম 1 হলে তাহলে 1 আসবে, অন্যথায় 0 আসবে। তাহলে এই 0 আর এই 0 তাহলে 0 আসে, তাহলে এই 1 আমরা যদি দেখি এই 1 3 নম্বরে 1, এই 3 নম্বরে 1, তাহলে এখানে হবে এই 1, তারপরে আমরা চতুর্থতে যদি 1 দেখি এই এখানেও 1, তাহলে এইখানে 1, লজিক্যাল এন্ড অপারেশনে দুইটি 1 হলে তারপরে 1 হবে, অন্যথায় 0 হবে, 0 আর 1 হলে 0 হবে,
আর 0 0 হলো 0 হবে, তাহলে এই 1 আর এই 0 0 হবে, তাহলে এই 1 আর এই 0, তাহলে এই 0, তাহলে সর্বশেষ দুটি 0 থাকে, এই লজিক্যাল এন্ড অপারেশন হলে এটা আসে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই বিট ওয়াইজ অপারেশনও কি করা যায়, এই সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা যায়। এরপর 8 নাম্বার আমরা দেখি যে এই বিশেষ অপারেটরগুলোতে দেখি যে বিশেষ অপারেটর অফ, আমরা এই সাইজ অফ একটি অপারেটর এইভাবে ব্যবহার করা যায়, বা অ্যাড্রেস চাই বা পয়েন্টার এইগুলি ব্যবহার করা যায় স্টার চিহ্ন দিয়ে। আমরা যদি এরকম যদি হয় এই এ ইকুয়ালস টু যদি হয় এই অনলাইন, তাহলে এই এর সাইজ অফ অপারেটর দিয়ে আমরা এই অনলাইনে কয়টি অক্ষর আছে এটা বের করা যাবে। তাহলে আমরা এই সাইজ অফ লিখলে এই সাইজ অফ দিয়ে আমরা এই এর ভিতরে যদি এ লিখি এই এ, তাহলে এটা সমান দেখাবে এই 6। তাহলে এই অপারেটর দিয়ে আমরা কি করতে পারি, এই স্ট্রিং এই লাইনের মধ্যে কয়টা অক্ষর আছে এই অনলাইন এই ONLINE, তাহলে এই 6টি অক্ষর, তাহলে এই 6টি অক্ষর দেখাবে ফলাফল হিসেবে অ্যাড্রেস অফ এ যদি আমরা লিখি, তাহলে এটা হবে এই এ চলকের ঠিকানা, এই এ চলকের। তাহলে এই সব অপারেটর দিয়ে আমরা এই বিশেষ অপারেটরগুলি কাজ করতে পারি। এগুলো হচ্ছে কি বিশেষ অপারেটর, এই সাইজ অফ, অ্যাড্রেস অফ, তারপরে এটা কি পয়েন্টার, তাই ইত্যাদি। এই অপারেটরগুলো আমরা মোটামুটি এগুলো জানতে হবে, এগুলো প্রাথমিক ধারণা নিতে হবে। তারপর আমরা সি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কোডিং বা বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন লজিক্যালি আমরা অপারেশনগুলি কাজগুলি করতে পারবো। তাহলে এই সি ভাষার অপারেটরগুলো আমরা জানলাম যে সি ভাষার কী কী অপারেটরগুলি আছে।